অরিত্র 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 শেষ বক্তা হিসেবে অরিত্র এই মুহূর্তে বলেনি আমি আনইন্টারাপ্টেড টাইম অরিত্রকে দিচ্ছি তাহলে ওয়েবসাইটে তুললে কেন অরিত্র দত্ত বণিক অভিনেতা। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট, তাকে নিয়ে অনেক কথা হচ্ছে। না, কোনো হিন্ট পাচ্ছ যে এবার এটা যোগ্যদের যোগ্যতা প্রমাণিত হবে এবং তারা চাকরি পাবে? এই 26,000 ছেলেমেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সত্যি তারা চুরি করুক, তারা যোগ্য হোক অযোগ্য হোক, কিছু তো সলিউশন হবে। আমার প্রশ্নটা হচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা শামীমবাবু যখন কোর্টে লড়তে যান তখন তো তারা একা কথা বলেন না, রাজ্যের পক্ষেও নিশ্চয়ই উকিল থাকে, অ্যাডভোকেট জেনারেল থাকে, এসএসসির হয়ে লোকজন থাকে। তাহলে তারা কি করছিল? তারা তো ছিল রাজ্যের হয়ে, তাদেরকে তো বলতে দেওয়া হয়েছিল। তারা বলতে পারেননি, সদুত্তর দিতে পারেননি বলেই রায়টা তাদের বিপক্ষে গেছে। তারা যদি সঠিক তথ্য পেশ করতেন তাহলে রায়টা সেইভাবে হতো। এইবারে আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মেধাবী রাজনীতিবিদ। আমি বারবার এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে কিছুদিন আগে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এই ঘোটালাটা যদি পরিষ্কার করাটা এদের উদ্দেশ্য হতো তাহলে এই যারা যারা চাকরি ছাঁটাই হয়েছে এদের লেটেস্ট রেমুনারেশন রিলিজ করে দেওয়া হয়েছে এবং দিয়ে বলা হয়েছে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট এর ফাইনাল জাজমেন্টটা দেবেন ততদিন পর্যন্ত রাজ্য সরকার তার ফান্ড থেকে প্রত্যেককে, কে যোগ্য অযোগ্য জানার দরকার নেই, প্রত্যেককে আমরা তাদের মায়না, মাস মায়না দিতে থাকবো। তার মানেটা হচ্ছে খুব সিম্পল, উনি আজকে নিজে এই যে ঘুষ নিয়ে করাপ্টের একটা ডিপার্টমেন্ট অপারেট করেছেন সেই দায় তো উনি নিলেনই না, র্যাদার জুডিশিয়ারির ওপরে দোষ চাপিয়ে এখন উনি এদেরকে মায়না দিয়ে এই ভিকটিমদেরকে এখন আবার ভোটিং কার্ডে খেলাচ্ছেন। তাদেরকে এবার ভোট বাক্সে কীভাবে ডিফ্লেক্ট করানো যায় সেইটাকে কিন্তু দেখতে চাইছেন। এর কিন্তু অত্যন্ত ধূর্ত একটা রাজনৈতিক চাল। এবার ঘটনাটা হচ্ছে, আজকে এই যে এসএসসির চেয়ারপারসনের আপনি বক্তব্য শোনালেন, বলছে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দেবো। তাহলে আপনি হাইকোর্টে দিলেন না কেন? আপনার যদি আপনার কাছে এই তথ্যটা থেকেই থাকে তাহলে আপনি দিলেন না কেন? এই যে ইলেকট্রনিক এভিডেন্স নষ্ট হয়ে গেছে, কী কারণে হয়েছে? অ্যাক্সিডেন্টালি নষ্ট হয়েছে, পুড়ে গেছে, ছিঁড়ে গেছে, তার কোনো বয়ান আপনারা দিতে পারছেন না কেন? দেখুন, গল্পটা খুব সিম্পল। গল্পটা হচ্ছে যে শুধুমাত্র যে একজন নেতা বা মন্ত্রী ঘুষ নিয়ে টাকা নিয়ে চাকরি দিয়েছে তা তো নয়। এই যে সুপার নিউমেরি পোস্টগুলো আপনি যদি দেখেন, বারবার আমি আগের দিন লাইভ টেলিকাস্ট দেখছিলাম সুপ্রিম কোর্টের, স্টেটের পক্ষ থেকে বারবার সওয়াল করা হচ্ছে যে দুটো পয়েন্ট নিয়ে। একটা হচ্ছে যে এর এগেনস্টে সিবিআই প্রোবটা যাতে আটকানো হয় এবং দুই, ক্যাবিনেটের এগেনস্টে এনকোয়ারি যাতে আটকানো হয়। তার কারণ খুব স্বভাবতই যেই মুহূর্তে সিবিআই এর কাছে এই অযোগ্য প্রার্থীরা চলে যাবেন, এনকোয়ারি শুরু হবে, তখন তারা খুব সৎভাবে বলতে আরম্ভ করবেন কোন মন্ত্রীকে কত টাকা দিয়েছেন, কোন নেতাকে কত টাকা দিয়েছেন। এবং লাস্ট হচ্ছে, যেই মুহূর্তে ক্যাবিনেটের এগেনস্টে এনকোয়ারি হবে তখন সরাসরি হাত উঠবে, আঙুল উঠবে যার দিকে, তার নাম অনারেবল চিফ মিনিস্টার, এবং সমস্ত মন্ত্রী আমলাদের ধরে জেলে যেতে হবে। সেই জন্য বারবার তারা কিন্তু এই সিবিআই প্রোব আটকানো এবং ক্যাবিনেটকে রক্ষা করবার জন্য বারবার এই কথা বলে যাচ্ছেন। এবং আনফর্চুনেটলি মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই 25-26 হাজার মানুষের চাকরি নিয়েছে, যদি কেউ সত্যি নিয়ে থাকে তাহলে সেটা রাজ্য সরকার, তাদের দুর্নীতিগ্রস্ত এই আমলা, মন্ত্রী আমলা তারা। এবং আজকে তাদের আবার ভোট বাক্সে ব্যবহার করবার জন্যে যোগ্য অযোগ্যদেরকে কোনো ফারাক তৈরি না করে বরং তাদেরকে আমরা মায়না দিয়ে দেবো, আমরা তোমাদের সবার পাশে আছি, বিচার ব্যবস্থা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ বলে এর মধ্যে একটা রাজনৈতিক প্যাচ খেলছেন। আসলে এই সমস্যা সমাধান করবার জন্যে যে সদিচ্ছা সেটাই অনারেবল চিফ মিনিস্টারের নেই বলে আমার মনে হচ্ছে। আমি একদম 10 সেকেন্ডে বলবো, একটা বিষয় করলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা লিস্ট দিয়ে দিলে যে লিস্টে থাকবে যে কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছে, এই লিস্টটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেয় তাহলে পরিষ্কার হয়ে যাবে যে সেগুলো বাড়তে পারবে কি জন্য। ছোট করে 10 সেকেন্ড। আমরা একবার 13 জন মিলে মেলায় গেছি, মেলায় যাওয়ার পর 13 জনের কাছ থেকে আমি হারিয়ে গেছি, আমি গিয়ে অ্যানাউন্সারকে কাছে বলছি যে দেখুন আমার কাছ থেকে 12 জন হারিয়ে গেছে। এখন সেই রকমই একটা ঘটনা ঘটেছে। প্রশাসনের শেষ ব্যক্তিত্ব যিনি, তিনি বলছেন কোর্ট দায়ী, উকিল দায়ী, বিজেপি দায়ী, উমুক দায়ী, সব দায়ী। আসলে দায়ী সে নিজে, আসলে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা লিস্ট, এই প্রশ্নটা বাংলার মানুষ করছে। শামীমদার থেকে চাই, ছোট করে 10 সেকেন্ড। আমি বলতে দিই, সিপিএম আমলে যে ক্যাডাররা এমনি স্কুলে গিয়ে চাকরি পেয়েছে সিপিএম করার জন্য, তাদের একটা লিস্ট শামীমদা যেন দিয়ে দেয়, তাদের একটা লিস্ট যেন দিয়ে দেয়। সময় শেষ। বাংলার মানুষ অনেকে ইউটিউবে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছেন যে এত সুন্দরভাবে আমাদের প্রত্যেককে, আমাকেও, ময়ূককেও এভাবে বুঝিয়ে দিলেন। অনেক ধন্যবাদ প্রত্যেককে। অরিত্র শেষ বক্তা হিসেবে অরিত্র এই মুহূর্তে বলেনি আমি আনইন্টারাপ্টেড টাইম অরিত্রকে দিচ্ছি তাহলে ওয়েবসাইটে তুললে কেন? অরিত্র দত্ত বণিক অভিনেতা। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট, তাকে নিয়ে অনেক কথা হচ্ছে। না, কোনো হিন্ট পাচ্ছ যে এবার এটা যোগ্যদের যোগ্যতা প্রমাণিত হবে এবং
তারা চাকরি পাবে। এই 26,000 ছেলেমেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সত্যি তারা চুরি করুক, তারা যোগ্য হোক অযোগ্য হোক, কিছু তো সলিউশন হবে। আমার প্রশ্নটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা শামীমবাবু যখন কোর্টে লড়তে যান তখন তো তারা একা কথা বলেন না, রাজ্যের পক্ষেও নিশ্চয়ই উকিল থাকে, অ্যাডভোকেট জেনারেল থাকে, এসএসসির হয়ে লোকজন থাকে। তাহলে তারা কি করছিল? তারা তো ছিল রাজ্যের হয়ে, তাদেরকে তো বলতে দেওয়া হয়েছিল। তারা বলতে পারেননি, সদুত্তর দিতে পারেননি বলেই রায়টা তাদের বিপক্ষে গেছে। তারা যদি সঠিক তথ্য পেশ করতেন তাহলে রায়টা সেইভাবে হতো। এইবারে আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মেধাবী রাজনীতিবিদ। আমি বারবার এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে কিছুদিন আগে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এই ঘোটালাটা যদি পরিষ্কার করাটা এদের উদ্দেশ্য হতো তাহলে এই যারা যারা চাকরি ছাঁটাই হয়েছে এদের লেটেস্ট রেমুনারেশন রিলিজ করে দেওয়া হয়েছে এবং দিয়ে বলা হয়েছে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট এর ফাইনাল জাজমেন্টটা দেবেন ততদিন পর্যন্ত রাজ্য সরকার তার ফান্ড থেকে প্রত্যেককে, কে যোগ্য অযোগ্য জানার দরকার নেই, প্রত্যেককে আমরা তাদের মাস মাইনা দিতে থাকবো। তার মানেটা হচ্ছে খুব সিম্পল, উনি আজকে নিজে এই যে ঘুষ নিয়ে করাপ্টের একটা ডিপার্টমেন্ট অপারেট করেছেন সেই দায় তো উনি নিলেনই না, র্যাদার জুডিশিয়ারির ওপরে দোষ চাপিয়ে এখন উনি এদেরকে মায়না দিয়ে এই ভিকটিমদেরকে এখন আবার ভোটিং কার্ডে খেলাচ্ছেন। তাদেরকে এবার ভোট বাক্সে কীভাবে ডিফ্লেক্ট করানো যায় সেইটাকে কিন্তু দেখতে চাইছেন। এর ভিতরে অত্যন্ত ধূর্ত একটা রাজনৈতিক চাল। এবার ঘটনাটা হচ্ছে আজকে এই যে এসএসসির চেয়ারপারসনের আপনি বক্তব্য শোনালেন, বলছে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দেবো, তাহলে আপনি হাইকোর্টে দিলেন না কেন? আপনার যদি আপনার কাছে এই তথ্যটা থেকেই থাকে তাহলে আপনি দিলেন না কেন? এই যে ইলেকট্রনিক এভিডেন্স নষ্ট হয়ে গেছে, কী কারণে হয়েছে? অ্যাক্সিডেন্টালি নষ্ট হয়েছে, পুড়ে গেছে, ছিঁড়ে গেছে, তার কোনো বয়ান আপনারা দিতে পারছেন না কেন? দেখুন, গল্পটা খুব সিম্পল। গল্পটা হচ্ছে যে শুধুমাত্র যে একজন নেতা বা মন্ত্রী ঘুষ নিয়ে টাকা নিয়ে চাকরি দিয়েছে তা তো নয়। এই যে সুপার নিউমেরি পোস্টগুলো আপনি যদি দেখেন, বারবার আমি আগের দিন লাইভ টেলিকাস্ট দেখছিলাম সুপ্রিম কোর্টের, স্টেটের পক্ষ থেকে বারবার সওয়াল করা হচ্ছে যে দুটো পয়েন্ট নিয়ে। একটা হচ্ছে যে এর এগেনস্টে সিবিআই প্রোবটা যাতে আটকানো হয়, এবং দুই, ক্যাবিনেটের এগেনস্টে এনকোয়ারি যাতে আটকানো হয়। তার কারণ খুব স্বভাবতই যেই মুহূর্তে সিবিআই এর কাছে এই অযোগ্য প্রার্থীরা চলে যাবেন, এনকোয়ারি শুরু হবে, তখন তারা খুব সৎভাবে বলতে আরম্ভ করবেন কোন মন্ত্রীকে কত টাকা দিয়েছেন, কোন নেতাকে কত টাকা দিয়েছেন। এবং লাস্ট হচ্ছে যেই মুহূর্তে ক্যাবিনেটের এগেনস্টে এনকোয়ারি হবে তখন সরাসরি হাত উঠবে, আঙুল উঠবে যার দিকে, তার নাম অনারেবল চিফ মিনিস্টার, এবং সমস্ত মন্ত্রী আমলাদের ধরে জেলে যেতে হবে। সেই জন্য বারবার তারা কিন্তু এই সিবিআই প্রোব আটকানো এবং ক্যাবিনেটকে রক্ষা করবার জন্য বারবার এই কথা বলে যাচ্ছেন। এবং আনফর্চুনেটলি মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই 25-26 হাজার মানুষের চাকরি নিয়েছে, যদি কেউ সত্যি নিয়ে থাকে তাহলে সেটা রাজ্য সরকার, তাদের দুর্নীতিগ্রস্ত এই আমলা, মন্ত্রী আমলা তারা। এবং আজকে তাদের আবার ভোট বাক্সে ব্যবহার করবার জন্যে যোগ্য অযোগ্যদেরকে কোনো ফারাক তৈরি না করে বরং তাদেরকে আমরা মায়না দিয়ে দেবো, আমরা তোমাদের সবার পাশে আছি, বিচার ব্যবস্থা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ বলে এর মধ্যে একটা রাজনৈতিক প্যাচ খেলছেন। আসলে এই সমস্যা সমাধান করবার জন্যে যে সদিচ্ছা সেটাই অনারেবল চিফ মিনিস্টারের নেই বলে আমার মনে হচ্ছে। আমি একদম 10 সেকেন্ডে বলবো, একটা বিষয় করলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা লিস্ট দিয়ে দিলে যে লিস্টে থাকবে যে কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছে, এই লিস্টটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেয় তাহলে পরিষ্কার হয়ে যাবে যে সেগুলো বাড়তে পারবে কি জন্য। ছোট করে 10 সেকেন্ড। আমরা একবার 13 জন মিলে মেলায় গেছি, মেলায় যাওয়ার পর 13 জনের কাছ থেকে আমি হারিয়ে গেছি। আমি গিয়ে অ্যানাউন্সারকে কাছে বলছি যে দেখুন আমার কাছ থেকে 12 জন হারিয়ে গেছে। এখন সেই রকমই একটা ঘটনা ঘটেছে। প্রশাসনের শেষ ব্যক্তিত্ব যিনি, তিনি বলছেন কোর্ট দায়ী, উকিল দায়ী, বিজেপি দায়ী, উমুক দায়ী, সব দায়ী। আসলে দায়ী সে নিজে, আসলে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা লিস্ট, এই প্রশ্নটা বাংলার মানুষ করছে। শামীমদার থেকে চাই, ছোট করে 10 সেকেন্ড। আমি বলতে দিই, সিপিএম আমলে যে ক্যাডাররা এমনি স্কুলে গিয়ে চাকরি পেয়েছে সিপিএম করার জন্য, তাদের একটা লিস্ট শামীমদা যেন দিয়ে দেয়, তাদের একটা লিস্ট যেন দিয়ে দেয়। সময় শেষ। বাংলার মানুষ অনেকে ইউটিউবে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছেন যে এত সুন্দরভাবে আমাদের প্রত্যেককে, আমাকেও, ময়ূককেও এভাবে বুঝিয়ে দিলেন। অনেক ধন্যবাদ প্রত্যেককে।